নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হলো শনিবার আর সকাল এখন 7টা মতো বাজে। চলুন আগে বাইরেটা যাওয়া যাক। আর এই হলো আমাদের মধ্য আন্দামানের সকালের পরিবেশের দৃশ্য। চারিদিকটা একেবারে কুয়াশাময় হয়ে রয়েছে। শীতকাল তো চলে গেছে ঠিকই, কিন্তু যেন এই কুয়াশা প্রকৃতির মায়া আর ছাড়তে পারছে না। সকাল 7টা মতো বাজে, কোথায় ভেবেছি বাইরে এসে সূর্যদেবের দর্শন করব, কিন্তু তা নয়। দেখুন, যেন মনে হচ্ছে পুরো কুয়াশাটা মিলে গ্রাস করেছে আকাশটিকে। আজকে যেহেতু শনিবার, তারপর থেকে আজকে আবার রয়েছে ছুটি, তাই প্রত্যেকদিন জলখাবারে যেমন ভাত, তরকারি, মাছ ভাজা, মাছের ঝোল ওগুলো করা হয়ে থাকে, তাই আজকে একটু অন্য স্বাদে সকালে ব্রেকফাস্টটা করব। ছেলেটি তো এমনি সময় স্কুলে যাওয়ার দিন ওই ভাত তরকারি দিয়ে খেয়ে চলে যায় সকালের খাবারটা, আর এই ছুটি ছাটা থাকলে আর ওই ভাত খেতে চায় না। তো আজকে ভাবছি একটু করে দেব চিজি পরোটা। এই চিজ দিয়ে যে কোনো পরোটা বা একটু স্যান্ডউইচ এগুলো করে দিলে দেখি আবার খুব আনন্দের সঙ্গে খায়। চিজগুলি সোজা ডিপ ফ্রিজ থেকে বের করে এইভাবে প্যাকেট থেকে খুলে খুলে রাখলাম, নইলে পরে ওই আইস ছাড়িয়ে যাওয়ার পরে বার করতে গেলে কেমন যেন চিজগুলি ভেঙে যায়, এইভাবে আর গোটা গোটা থাকে না। ব্যাস, সবকটা বার করে নিলাম। এখন এগুলো এরকম থাক, একটু নরমাল হোক, ততক্ষণে একটু আটাটা মেখে নিই। একটুখানি নুন, একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটুখানি জোয়ান, ব্যাস এগুলো দিয়ে এখন আটাটাকে ভালো করে একটু মাখবো। বাচ্চারা তো দুজনই ঘুমাচ্ছে, আর ওর বাবা সাত সকালে উঠে গেছে বাজারের দিকে একটু দেখতে একটু ভালো মাছ বা সবজি পাওয়া যায় কিনা। ব্যাস হয়ে গেছে আটা মাখা। এখন এটাকে একটু ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখলাম। এইভাবে একটু ন্যাকড়া ভিজিয়ে ঢেকে রাখলে আজকাল দেখছি পরোটাটা বেশ নরমও হয়। এখানে আবার একটু নিলাম একটা বাটিতে একটু ঘি গরম করে, এখন এর মধ্যে একটু রসুন কুচি আর দেবো একটু ধনেপাতা কুচি। আজকে পরোটাটা একটু অন্যরকম করে করব, সাধারণত যেরকম পরোটাটা প্রত্যেকদিনটা করে থাকি তার থেকে একটু আলাদা ভাবে। আর জলখাবারটা সেরে বাচ্চাদেরকে নিয়ে বেরোবো আজকে একটু ওদের জেঠু জেঠিমার বাড়িতে। সেই অনেকদিন হয়ে গেল ওনাদের ওদিকে যাওয়া হয়নি। আবার শনি রবিবার না হলে পরে তো সবাই মিলে বেরোনোও যায় না, তাই আজকে আর দুপুরের রান্নার ঝামেলাটা নেই। আজকে দুপুরের খাওয়া দাওয়াটা সবাই মিলে এক জায়গাতেই হবে। ওই যে ঘিতে একটু রসুন কুচি আর ধনেপাতা কুচি গুলে রেখেছিলাম, সেটা পরোটার এক পাশে এইভাবে দিয়ে ভাজাতে না একটি অসাধারণ গন্ধ ছেড়েছে। এই গন্ধেই যেন খিদেটা একেবারে দ্বিগুণ হয়ে গেল। ব্যাস হয়ে গেল। চলুন এখন প্লেটটাকে একটু সাজাই। দুখানা পরোটা, 1 কাপ দই আর একটু পাঁচমেশালি সবজি। আর এই যে মা আজকে আমার একেবারে হলুদ পরি, আর সবাই তৈরি হয়ে গেছি। চলুন এবার না হয় বেরোই। ইসমি, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ নামো নামো, নেমে জুতো পরো, জলদি নেমে জুতো পরো। আর এখন বেলা 10:30 মতো বাজে, আর রোদের তেজ এতটা প্রখর সেটা এখন বোঝা যাচ্ছে, যেন গায়ে একেবারে শুয়ের ন্যায় ফুটছে। এই যে সবাই মিলে এখন যাত্রা শুরু। প্রায় 1 ঘন্টা মতো এই গাড়িতে এখন কাটাতে হবে। গাড়িতে জোর করে এসিটা চালানো রয়েছে, তবুও যেন বাইরের তাপটা এসিকে হার মানাচ্ছে। এখন বাইরে টেম্পারেচার রয়েছে 35 ডিগ্রির মতো। এখন তো সবে এই মার্চ মাসটা শুরু হলো, তাতেই এতটা তাপমাত্রা। বাড়িটা দেখেছেন কি সুন্দর, বড় একটা আম গাছে ঢাকা। বাড়ির চারিপাশটা যদি এইভাবে গাছগাছালিতে ঢাকা থাকে তাহলে গিয়ে একটু রক্ষে। আর ওই সামনের গাছগুলি দেখেছেন, এই সময়টায় আমাদের আন্দামানে এই গাছগুলির যত পাতা থাকে সমস্তটা ঝরে যায়। আবার যখন ওই নতুন করে বৃষ্টি পড়ে তখন আবার নতুন করে এই গাছগুলি নিজের পাতাগুলি ফেরত পায়। আর এই যে গোটা 1 ঘন্টা প্রকৃতির সুন্দর রূপ দেখতে দেখতে এখন এসে পৌঁছলাম ওর জেঠু জেঠিমার বাড়িতে। আর এসেই এই যে বিড়াল রানীর দর্শন পেয়ে দু ভাই বোন বসে পড়েছে। এখন যতক্ষণ এই বিড়াল রানী নিজের জায়গা ছাড়বে, এই দুজনকে ঘরের ভেতরে নিয়ে যাওয়া যাবে না। খেয়ে বলো কেমন? তুমি একটু খাবে? একটু খাও। কেন? দাদা তো খাচ্ছে, তুমি একটু খাও, একটু খাও। আর এই হলো
মধ্যাহ্ন ভোজনের আয়োজন। রয়েছে বাঙালির প্রিয় সাদা গরম ভাত, সঙ্গে রয়েছে লোবিয়া আলু ভাজা, শাক ভাজা, মাছ ভাজা, ওখানে রয়েছে মুগ ডাল, তাও আবার ধনেপাতা দিয়ে, এদিকে রয়েছে মাটার পনির, আর ওদিকটাতে রয়েছে এত গরমে দই দিয়ে মাখা শশা। আর খাবারের স্বাদটা তো একেবারে অতুলনীয়। তার উপরে আবার সোনায় সোহাগা, কারণ পুরো পরিবার আজকে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছি। আর এখন বাজে বিকেল 5টা মতো। সবাইকে বিদায় জানিয়ে এখন আবার নিজের বাসস্থানের দিকে রওনা হওয়ার পালা। ওকে হ্যাঁ, ওকে, টাটা টাটা। আজকের দিনটা কেমন কাটলো তা যদি এক কথায় বলি তাহলে বলতে হবে একেবারে চমৎকার ও দুর্দান্ত। দুপুরে বড়দির হাতের রান্না সুস্বাদু খাবার, দুপুরের খাবারের পর আবার ভাত, ঘুম, তারপরে আবার 4টের সময় ঘুম থেকে উঠে বড়দির হাতেরই তৈরি করা গরম গরম চা ও মিষ্টি, তার উপরে পুরো পরিবার একসঙ্গে বসে একটা সুন্দর সময় কাটানো। তাহলে বন্ধুরা, আজকে ব্লগটি এ পর্যন্তই থাক। দেখা হবে আগামী ব্লগে। ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।